আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। আমি খুব কম ঢাকা যাই, আই হার্ডলি গো টু ঢাকা। হার্ডলি শব্দটির অর্থ হচ্ছে খুব কম। আমি খুব কম ঢাকা যাই, আই হার্ডলি গো টু ঢাকা। আমি খুব কম ঘুমাই, আই হার্ডলি স্লিপ। আমি খুব কম বিশ্রাম নেই, আই হার্ডলি টেক রেস্ট। এখন যদি বলি আমি মাঝে মাঝে বিশ্রাম নেই, আই সামটাইমস টেক রেস্ট। সামটাইমস শব্দটির অর্থ হচ্ছে মাঝে মাঝে। আমি মাঝে মাঝে ঢাকা যাই, আই সামটাইমস গো টু ঢাকা। আমি মাঝে মাঝে চা খাই, আই সামটাইমস টেক টি। আমি মাঝে মাঝে ইংরেজি শিখি, আই সামটাইমস লার্ন ইংলিশ। আমি সর্বদা ইংরেজি শিখি, আই অলওয়েজ লার্ন ইংলিশ। সর্বদা, সবসময় এর ইংরেজিটি হচ্ছে অলওয়েজ। আমি সব সময় বিশ্রাম নেই, আই অলওয়েজ টেক রেস্ট। আমি সবসময় ইংরেজি অনুশীলন করি, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। তাহলে সামটাইমস, হার্ডলি এবং অলওয়েজ এই ৩ টি শব্দ ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনের অনেক এক্সপ্রেশনই, অনেক কথাই আমরা বলে ফেলতে পারি। আমরা যদি একটু এভাবে প্র্যাকটিস করি, আই গো আমি যাই, আই হার্ডলি গো আমি খুব কম যাই, আই সামটাইমস গো আমি মাঝে মাঝে যাই, আই অলওয়েজ গো আমি সব সময় যাই। আমার সাথে একটু আপনি প্র্যাকটিস করেন। আই গো আমি যাই, আই হার্ডলি গো আমি খুব কম যাই, আই হার্ডলি গো টু ঢাকা আমি খুব কম ঢাকা যাই, আই সামটাইমস গো টু ঢাকা আমি মাঝে মাঝে ঢাকা যাই, আই অলওয়েজ গো টু ঢাকা আমি সর্বদা ঢাকা যাই। এরকম করে আমাদের দৈনন্দিন জীবনের ইজি ইজি বাক্যগুলো অনবরত প্র্যাকটিসের থ্রুতে আমরা কিন্তু স্পোকেন ইংলিশ